والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإنك لعلى خلق عظيم. وقال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. সবাই মহব্বতের সাথে পড়েন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وصحبه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم. সম্মানিত আজকের এই মাহফিলের সভাপতি, এই মসজিদের ইমাম এবং খতিব, উপস্থিত মসজিদ পরিচালনা কমিটির দায়িত্বশীল মুরব্বীরা এবং উপস্থিত দিনদার, ইমানদার, পরহেজগার, নবীর মুহিব্বিন ভাইয়েরা, আমরা সবাই আমাদের মালিকের শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। এর চাইতে সৌভাগ্যের, এর চাইতে আনন্দের, এর চাইতে কল্যাণের কথা আর কি হতে পারে যে আমরা তার উম্মত হতে পেরেছি। আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। সম্মানিত ভাইরা, আমি তন্ময় চিত্রে মুহতারামের আলোচনা শুনছিলাম। এই আলোচনাগুলো আমি করার প্ল্যান ছিল, যেহেতু আপনারা সবাই একবার শুনেছেন, আর এই আলোচনা বলার দরকার আছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা বলে কতটুকু শেষ করতে পারবো? আটলান্টিক মহাসাগর থেকে যদি আপনি একটি আঙ্গুল ডুবান, সেই আঙ্গুল উঠানোর পরে যদি 1 ফুটা পানি পড়ে, সেই ফুটার পরিমাণ যেমন আটলান্টিকের বিশাল জলরাশির কাছে সামান্য, আমরা সারা জীবন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আলোচনা করি, এই সামান্যই আলোচনা করতে পারবো। ঠিক না? ওটি বললাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের ব্যাপারে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তার আলোচনা স্বয়ং আল্লাহই শেষ করে দিয়েছেন। আমি আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আচ্ছা, আপনাদের কাছে একটা জিনিস জিজ্ঞেস করি, আল্লাহ তাআলা ছাড়া সৃষ্টি জগতের কোন সেই সত্তা যার পবিত্র নাম এই পৃথিবীতে প্রতিদিন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে, তিনি কে? জুড়ে সবাই বলেন। প্রতিদিন প্রতিটি মুহূর্তে আকাশে বাতাসে ইধারে ইধারে আজানের আওয়াজ প্রচারিত হচ্ছে কিনা? ঠিক না? ঠিক। এক এক সময় এক এক জায়গায় আজান হচ্ছে। এমন কোন মুহূর্ত নাই যে মুহূর্তে আজান হচ্ছে না পৃথিবীতে। সুবহানাল্লাহ। আর প্রত্যেকটি আজানে আজানে বলা হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইকামতে বলা হচ্ছে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। প্রত্যেকটি নামাজের শেষে, আত্তাহিয়াতুর পরে প্রত্যেকটা মুমিন পুরুষ আর নারী বারবার বলতেছে, আল্লাহুম্মা সাল্লি আলা, সবাই আমার সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। প্রত্যেক নামাজে এটা পড়া দরকার কিনা? এখানে কেউ আছেন যে এটা না পড়ে নামাজ পড়ছেন? আল্লাহু আকবার। আপনি 2 রাকাত নামাজ পড়েন, আপনি 4 রাকাত নামাজ পড়েন, আপনি 12 রাকাত নামাজ পড়েন, আপনি সারা রাত নামাজ পড়েন, প্রত্যেক সালাম ফিরানোর আগেই আমার নবীর প্রতি কি করতে হবে? দরুদ পড়তে হবে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা আমাদের জন্য সুন্নত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করা সুন্নত, ফরজ, ওয়াজিব না নফল? বলেন দেখি। ফরজ, জুড়ে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহব্বত করা কি? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনা কি? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা কি? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এবং মানকে সমুন্নত করা কি? ফরজ। শেষে একটা ফরজের কথা বলতে চাই, রাসূলুল্লাহর দুশমনকে দুশমন মনে করাও ফরজ। রাসূলুল্লাহর দুশমনকে কি করতে হবে? নাকি রাসূলুল্লাহর দুশমনের সাথে আপনার বন্ধুত্ব? কি বলেন? রাসূলুল্লাহর দুশমনকে আল্লাহ দুশমন মনে করছেন কিনা? কি বলেন? রাসূলুল্লাহর দুশমনকে রাসূলুল্লাহ দুশমন মনে না করলেও স্বয়ং আল্লাহ তাআলা রাসূলুল্লাহর দুশমনকে দুশমন মনে করে একটা সূরাই নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জানেন তো সেই সূরা? সেই সূরার নাম কি? সূরাতুল লাহাব। সূরাতুল লাহাব। রাসূলুল্লাহর দুশমনকে আল্লাহ তাআলা সুযোগ দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান এবং মান এমন, আল্লাহর কোন বান্দা আল্লাহর ব্যাপারে গুস্তাখি করেছে, আল্লাহ তার ব্যাপারে কোন তেমন একটা খেয়ালই করেন নাই। অনেককে মাফও করে দিয়েছেন, আর অনেককে তিনি খেয়ালই করেন নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানের খেলাফ কথা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইজ্জত দেয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দুনিয়াতেও ছাড়েন নাই, তাকে বেইজ্জত করেছেন, ধ্বংস করে দিয়েছেন। ঠিক কিনা? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আপনার স্মরণকে সমুন্নত করে দিলাম। সুবহানাল্লাহ। ভাইরা, যে নবীর ওসিলায় আমরা জান্নাতে যেতে চাই, যে নবীর পবিত্র হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করতে চাই, আমাদের উপর সেই নবীর কোন অধিকার আছে কিনা সেটা আমাদের জানার দরকার আছে কিনা? কি বলেন? জানার দরকার আছে কিনা? মহব্বতের দাবি হচ্ছে মান্যতা। মহব্বতের দাবি কি? মান্যতা। শুধু মহব্বতে কাজ হবে না, মোটেই হবে না। কি আর এক শয়তানের ওয়াসওয়াসা আছে। আপনি মহব্বত করলেন কিন্তু মানলেন না, তাইলে মহব্বতে ফায়দা হবে? আমরা সবাই আমাদের বাবাকে মহব্বত করি কিনা? মুখ দিয়েও বললাম বাবা আপনারা বড় মহব্বত করি, গল্প সল্পেও বললাম বাবা আপনারা বড় মহব্বত করি, কিন্তু বাবা আমার বললো যে তুমি তো আমেরিকায় আসো, আমার জন্য টাকা 10,000 পাঠাও না। মহব্বত করি কিন্তু মুখে মুখে মহব্বত করি, লাভ হবে? লাভ হবে।